বই কিনলেন কিন্তু পড়া হলো একটা, কারণ আপনার বই কিনতে ভালো লাগে। নতুন প্রচ্ছদ, সুন্দর মলাট এবং নতুন বই পেলে মাথা ঠিক থাকে না। বাতিঘর কিংবা অনলাইনে পছন্দের বই দেখলে, ইন্টারেস্টিং কোনো বই দেখলেই হাত নিষ্পিস করতে থাকে অর্ডার করার জন্য। স্যালারির মেসেজ ঢুকলেই সাথে সাথে বইয়ের জন্য আলাদা একটা বাজেট বরাদ্দ করে রেখে দেন। বই কিনতে কিনতে দেউলিয়া হচ্ছেন না, কিন্তু সেভিংস করতে পারছেন না। বিষয়টা কি আপনার ক্ষেত্রেও তেমন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জিতা ওসমান ফ্রম সেরেন সঞ্জিতা। 2026-এর পঞ্চম দিনে আমি আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানাতে চলে আসলাম। কেন এত দেরি? প্রথমে একটু জানিয়ে রাখি, আমার একটা স্বভাব আছে, প্রতি বছরের শুরুতে আমি চেষ্টা করি আমার অফিস কিংবা বাসা সব জায়গাগুলোকে একটু নতুন করে সাজিয়ে একটু নতুন করে শুরু করতে। সো এবারও তার ব্যত্যয় হয়নি। এবারও আমি ব্যস্ত ছিলাম, নতুন বছরের শুরুতে ব্যস্ত ছিলাম অফিস গোছাতে এবং আমার ছোট্ট পাখির বাসাটা গোছাতে। সো পাখির বাসা গোছাতে গিয়ে আমার যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হলো আমার এই ভাষাঞ্চলে অল্প কিছু সংখ্যক বইয়ের যে সংগ্রহটা আছে এবং আমার পড়ার টেবিলটা, যেটা আমার অনেক প্রিয় একটা জায়গা, সেটা আমি একটু সুন্দর করে সাজাবো, খোলা আকাশের নিচে রাখবো। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বই পড়া একটা মানুষের মনের জানালা খুলে দেয়, একটা মানুষকে মানুষের চিন্তা ভাবনাকে খোলা আকাশে উড়িয়ে নিয়ে বেড়ায়। সো আমি যদি দেয়াল মুখ হয়ে একটা বদ্ধ দেয়ালের দিকে মুখ করে বই বই পড়ি, তাহলে আমার মন হয়তো খোলা আকাশ খুঁজে পেতে একটু কষ্ট পাবে। তো সেই জন্যই আমি আমার বইয়ের সেট আপটা এবার এমন একটা জায়গায় এনেছি যেখানে আমি একই সাথে খোলা আকাশও দেখতে পারবো এবং আমার মনকেও খোলা আকাশে বই পড়তে পড়তে উড়িয়ে নিয়ে যেতে পারবো। আমার পড়ার টেবিলটা এমন একটা জায়গায় রেখেছি যেখানে ঘুম থেকে উঠেই আমি একই সাথে খোলা আকাশ এবং আমার পছন্দের বইগুলোকে দেখতে পারবো। সো বই যখন আমি পড়ার টেবিলে যখন নতুন করে সাজাচ্ছিলাম, তখন অনেকগুলো অনুভূতি কাজ করছিল। প্রথমত, গত বছর 2025-এ আমি অনেক বেশি বই পড়েছি এবং অনেকগুলো বই কিনেছি এবং বই গুছাতে গুছাতে আমি ভাবছিলাম যে যেই বইগুলো আমার পড়া হয়ে গেছে সেগুলোকে সবগুলোকে একসাথে রাখবো এবং যেগুলো পড়া হয়নি সেগুলোকে আমি আলাদা রাখবো। তো সেটা করতে গিয়ে একটু আমার মন খারাপ হয়ে গেল, কারণ আমি দেখছিলাম এই যে এই জায়গাটায় যেখানে বইগুলো আছে, এই বইগুলো হচ্ছে আমার 2025-এ পড়া হয়ে গেছে, খুবই অল্প সংখ্যক কিছু বই। আর আমার পেছনে যে তাকটা দেখা যাচ্ছে এখানে প্রায় 20টার মতো বই হবে, আরো বেশি হতে পারে। সো এই বইগুলো আমার কেনা হয়েছে কিংবা আমি উপহার পেয়েছি, আরো কিছু বই আছে এই এই পাশটায়। সো এইগুলো আমার কেনা হয়েছে এবং উপহার পেয়েছি, যেগুলো আমার পড়া হয়নি। যেটা হচ্ছিল যে আমি একটা গিল্ট ট্রিপে চলে যাচ্ছিলাম, যে আমার বই অনেক কেনা হয়েছে কিন্তু আমার বইগুলো পড়া হচ্ছিল না। সো এটা ভেবে যখন আমার মন খারাপ হচ্ছিল যে আমি কি আসলেই টাকার অপচয় করলাম কিংবা আমি কি আসলেই বইগুলোকে অবহেলায় ফেলে রাখলাম, সো এই গিল্ট ট্রিপে যেতে যেতে আমাকে ফিরিয়ে এনেছে কিশোর আলো। কিশোর আলোর একটা আর্টিকেল পড়ে আমার মন ভীষণ ভালো হয়ে গেছে। কি আর্টিকেলে কি আছে সেটাই একটু সংক্ষিপ্ত আকারে বলি। একটা টার্ম সম্পর্কে আমি জেনেছি, সান্দোকু। সান্দোকু হচ্ছে একটা জাপানিজ শব্দ, যেই জাপানিজ শব্দটা এসেছে দুটো শব্দ থেকে। একটা হচ্ছে সান্দে ওকু, যার অর্থ হচ্ছে জিনিসপত্র স্তূপ করে রাখা, আর আরেকটা শব্দ হচ্ছে দোকুশো, যার অর্থ হচ্ছে বই পড়া। সো দ্বিতীয় শব্দটা নিঃসন্দেহে পজিটিভ একটা শব্দ এবং বই পড়া একটা ভালো অভ্যাস, খুবই পজিটিভ একটা ভাইব দিচ্ছে। কিন্তু প্রথম শব্দটা সান্দে ওকু, অর্থাৎ জিনিসপত্র স্তূপ করে রাখা, এখন এই দুটোকে মিলে হয় সান্দোকু। সো যদি আমি দুটোকে একসাথে সাজে কি হয় যে বই পড়ার জন্য জিনিসপত্র স্তূপ করে রাখা। এবার একটু কনফিউশন যে এটা কি পজিটিভ অর্থে বলা হচ্ছে নাকি নেগেটিভ অর্থে। হ্যাঁ, জাপানিজরা এটাকে অবশ্যই পজিটিভলি দেখছেন এবং তারা এটা এই জন্যই পজিটিভলি দেখছেন যে আপনি যদি বই পড়ার উদ্দেশ্যে বইপত্র স্তূপ করে রাখেন, অর্থাৎ আমি যেভাবে স্তূপ করে অর্থাৎ গুছিয়ে রেখেছি এভাবে যদি রাখেন, তাহলে যেটা হবে আপনাকে এই বইগুলো ক্রমাগত হাতছানি দিতে থাকবে, যেন আপনি বই পড়ার জন্য তাগাদা অনুভব করেন। জাপানিজরা বলছে যে সান্দোকু একটা ভালো অভ্যাস, অর্থাৎ আপনি যদি বই পড়ার জন্য বইপত্র স্তূপ করে রাখেন তাহলে আপনার বই পড়ার আগ্রহটা ত্বরান্বিত হবে এবং আপনি পূর্বের তুলনায় আরো বেশি করে বই পড়তে উৎসাহী হবেন, যেটা অবশ্যই আপনার মানসিক শান্তির কারণ হবে এবং আপনার জ্ঞানের পরিসীমাটাকে আরো বাড়িয়ে তুলবে। এবার আসি একজন পরিসংখ্যানবিদের কথায়, নাসিম নিকোলাস তালেব।
হচ্ছে তিনি এই সান্দোকুকেই বলছেন অ্যান্টি লাইব্রেরি। অর্থাৎ কিনা লাইব্রেরিতে আমরা কি করি, লাইব্রেরিতে আমরা যাই, লাইব্রেরিতে আমরা বইগুলো পড়ি, এবং অ্যান্টি লাইব্রেরিটা অনেকটা বিপরীতার্থে ব্যবহার করা হয়েছে, যার কথা হচ্ছে, যার অর্থ দাঁড়ায় এই যে আপনার কাছে লাইব্রেরি আছে কিন্তু আপনি বইগুলো পড়েননি, অর্থাৎ আপনি অ্যান্টি লাইব্রেরি। সো নাসিম নিকোলাস তালেব তিনিও এই অ্যান্টি লাইব্রেরি বিষয়টাকে পজিটিভলি দেখিয়েছেন, এবং তার ভাষ্য মতে সেটা হলো যে আপনি যখন কোনো বই পড়ছেন না, আপনার কাছে যখন পড়ে ফেলা বইয়ের তুলনায় না পড়ে ফেলা বই অনেক বেশি, তখন সেইটা আপনার জ্ঞানের পরিসীমাকে নির্দেশ করে। আমাকে ডিস্টার্ব করছে এক ভদ্রলোক যার নাম হচ্ছে নিকো। সো যাই হোক, নিকোর ডিস্টার্ব আমরা একটু সাইডে রাখি, ফিরে আসি নিকোলাস কি বলছে। সো নিকোলাস যেটা বলছিল যে সান্দোকু শব্দটাকে তিনি বলছেন অ্যান্টি লাইব্রেরি। লাইব্রেরিতে আপনি সাধারণত অনেকগুলো বই থাকে এবং আপনি বই পড়েন, কিন্তু অ্যান্টি লাইব্রেরিটা কি? অ্যান্টি মনে হচ্ছে একটু নেগেটিভ বোঝায়, বিপরীতার্থে বোঝায়, অর্থাৎ আপনার কাছে বই আছে কিন্তু আপনি বই পড়ছেন না বা আপনি বই পড়েন না। সো নিকোলাস যেটা বলছে যে অ্যান্টি লাইব্রেরি বিষয়টা আপনাকে দুইভাবে মোটিভেট করে। একটা হচ্ছে যে আপনি বই পড়েন বলে আপনি অনেক কিছু জানেন, এইরকম একটা দাম্ভিকতা থেকে আপনাকে দূরে রাখে। যেমন আমাকে যদি এখন বলা হয় যে আমি 2025-এ যে বইগুলো পড়েছি সেই বইগুলো সম্পর্কে আমি অনেক কিছুই বলতে পারবো, আমি অনেক কিছুই জানি, অনেক কিছুই নতুন নতুন শিখেছি, কিন্তু সেই ওভার কনফিডেন্স, এই যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু শিখে ফেলেছি, এই একটা দাম্ভিকতা থেকে আমাকে দূরে রাখবে এই বইগুলো যেগুলো আমার পড়া হয়নি। এই বইগুলো প্রতিনিয়ত আমাকে জানান দেবে, সানজিদা ওসমান, তোমার জানার পরিধি খুবই সীমিত, এইটুকু সীমার মধ্যে আবদ্ধ, তোমার জানার পরিধি এখনো অনেকটুকুই অধরা রয়ে গেছে। এবং আপনার সংগ্রহে যখন আপনার পড়ে ফেলা বইয়ের তুলনায় না পড়া বইয়ের সংখ্যা বেশি হবে, তার মানে হচ্ছে আপনি ডাউন টু দ্য আর্থ থাকবেন। অর্থাৎ আপনি অনেক বই পড়লেও আপনার কাছে মনে হবে তার থেকেও বেশি আমার অজানা রয়ে গেছে, এবং এই যে জানার যে কৌতূহলটা, এটা আপনাকে খুব বেশি অনুপ্রেরণা দিবে। আপনি আরও জানতে চাইবেন, আরও বই পড়তে চাইবেন, এবং বই পড়তে গিয়ে আপনি আরও নতুন নতুন বই কিনতে থাকবেন। সো জানার যে কোনো শেষ নেই, সেই বিষয়টাকেই বলা হচ্ছে অ্যান্টি লাইব্রেরি কিংবা সান্দুকু দিয়ে, এবং এই দুটো টার্ম আপনাকে সবসময়ই বিনয়ী রাখবে এবং আপনার জানার পরিধিটাকে আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত উৎসাহ দিবে। সো বিষয়টা ইন্টারেস্টিং না, যে আমার কাছে অনেকগুলো বই আছে, আমার গিল্ট ফিল হচ্ছিল, কিন্তু এখন আমার ভালো লাগছে, এখন আমার এটা ভেবে ভালো লাগছে যে আমি বইগুলো কিনে ভুল করিনি। সো নতুন বছর আমি আশাবাদী যে আমি ভালোবেসে যেই বইগুলো কিনেছি সেই বইগুলো আমার পড়া হবে। এই স্তূপ থেকে আমি কিছু কিছু বই পড়া হয়ে গেলে সরিয়ে ওই পাশে রাখবো এবং আবারও নতুন কিছু বই স্তূপ করব। সো নতুন বছর সবার ভালো কাটুক, বেশি করে বই পড়ুন, কারণ জানার আসলেই কোনো সীমা নেই। দুনিয়াতে এত কোটি বই আছে যেটা আপনি চাইলেও এক জীবনে শেষ করতে পারবেন না। সো জীবনটা খুব ছোট্ট, সংগ্রহটা ছোট্ট না থাকুক, সংগ্রহটা বড় থাকুক, আমাদেরকে জানিয়ে দিক যে আমাদের এই ছোট্ট জীবনে জানার অনেক বেশি আছে। তো বই কিনে কেউ দেউলিয়া হয় না, আপনিও হবেন না। পড়তে থাকুন, জানতে থাকুন। আপনি যদি ধনী হন, হৃদয়ের দিক থেকে ধনী হবেন, জ্ঞানের দিক থেকে ধনী হবেন। সবার এই ধনবান বিত্তবান ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই শেষ করছি। নতুন বছরে কি কি বই পড়ছি, কি দিয়ে শুরু করছি, এবং নতুন বছরে পড়া বইগুলো নিয়ে একে একে গল্প করতে আবারও ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।